শুভ সকাল বন্ধুরা, নিরুচিতা ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো। আমরাও সকলে মোটামুটি ভালো আছি। তোমাদের দাদা বাজার নিয়ে এসছে, দেখো তো ভুল বললাম বন্ধুরা, তোমাদের দাদা নয়, কোয়েল নিয়ে এসছে আগের দিন। ডাঁটা, চিচিঙ্গে, পটল, উচ্ছে, টমেটো, তারপরে কাঁঠালি কলা, ধনেপাতা সব নিয়ে এসছে। সেইগুলো সব তোমাদের দেখিয়ে দিলাম প্রথমে। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমার এই সাদামাটা জীবন, সাদামাটা সংসার, আমার সাদামাটা আমি সাদামাটাভাবেই থাকতে ভালোবাসি বন্ধুরা। আমাকে তোমরা এতদিন ধরে আমার ব্লগে দেখছো, আমার না আছে কোনো সাজ, না আছে কোনো গোছ। আমি 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 থাকি একটুখানি অন্যভাবে, অন্য জগতের মধ্যে আমি থাকি, বুঝলে বন্ধুরা। দেখো, আমার সকালবেলা, রাত্রিবেলা বলছি বন্ধুরা, সকালবেলা আমার রান্না বান্না হয়ে গেছে। আমাদের মায়ের জন্য করলাম ডাঁটা, আলু, বেগুন দিয়ে, পেঁপে দিয়ে একটা হালকা পাতলা ঝোল। আর আমাদের হচ্ছে লাল লাল চিকেনের ঝোল আলু দিয়ে। এই হয়েছে আজকে রান্না। আর কালকে সোয়াবিনের তরকারি ছিল, সেটা মা বললো জাল দিয়ে রেখে দাও, আমি খেয়ে নেবো দুপুরবেলা। মায়ের ওই সোয়াবিনের তরকারি আর ঝোল দিয়েই খাওয়া হয়ে যাবে। ওই জন্য বন্ধুরা আর সেরকম কিছু করিনি। আর আমাদের করেছে চিকেন। চিকেন হলেই তো ভাত খাওয়া হয়ে যায়, আর তো অন্য কিছু লাগে না। আর আমাদের কোয়েল চিকেন না হলেও হবে, আলু দিলেই হবে। ও চিকেনের আলুটা ও খুব পছন্দ করে, খুব ভালোবাসে বন্ধুরা। তা চলে এসেছি অনেক দিন পর তোমাদের কাছে খাওয়ার ভিডিও নিয়ে। কারণ আমি তোমাদের আর শেয়ার করতে পারিনি, আমি লাইভে থাকি 1টা থেকে, ওই জন্য তোমাদের কাছে আর শেয়ার করতে পারি না। আর আমার একটাই ফোন, আমি একটা ফোন দিয়েই কাজ করি, যাবতীয় সব কিছু আমার ওই একটা ফোনের মাধ্যমেই হয়। তা দেখো, তোমাদের দাদা আমি দুজনে খেতে বসেছি। তোমাদের দাদাকে আর দেখালাম না, ও খালি গায়ে থাকে, ওই জন্য আর ওকে দেখালাম না। আমার বোনের মেয়ে এসছে, বোনের মেয়েও অত ভিডিও করা পছন্দ করে না, কিন্তু ওই জন্য ওকেও আর দেখাইনি তোমাদের কাছে। ও এসেছিলো, আজকে নাচের ক্লাস আছে এইখানে আমাদের এই দোকানের মধ্যে। নাচ, আমাদের যে পার্লারটা নেওয়া হয়েছে না, পার্লারের পাশে আর একটা দোকানও নেওয়া আছে, দুটো দোকান নিয়ে আছে। ওই দোকানটার মধ্যে কি করেছে, কটা স্টুডেন্ট নিয়ে ও ওইখানে নাচ প্র্যাকটিস করা ছিল। কারণ ও দুর্গাপুজোর সময় না, চতুর্থী থেকে ওর অনুষ্ঠান আছে, ওই জন্য বন্ধুরা এসছে। আর দ্বিতীয় কথা হচ্ছে ও নেল করবে, নেল আর্টের যে কোয়েল আমাদের কাজ জানে, সেই নেল করার জন্য ও এসছে। তাও আমাদের দেখো বন্ধুরা, সন্ধে দেওয়া হয়ে গেছে। আমি এবার গপুকে সেবা দেবো। গপুকে সেবা দিলেই মোটামুটি ঠাকুরের কাজটা হয়ে যাবে। ঠাকুরের কাজ এদিকে না করার পর, না করে না বন্ধুরা, আমি ওদিকে রান্নাঘরে যেতে পারি না। তা দেখো, কিশমিশ, কাজু বাদাম, বেদানা দিয়ে আমি গপুকে সেবা দিয়ে দেবো। সেবা দিয়ে দিলেই মোটামুটি, আর এদিকটা একটুখানি আবারও সেই কৃষ্ণ নাম করি, এদিক ওদিক সেদিক করে ঘুরে ঘরের ভিতরেই, বাইরে তো বেরোই না। বলি না, আমার ঘর হচ্ছে জগৎ সংসার, আমার হচ্ছে সব কিছু। আমি নিজে সাদামাটা থাকি, সাদামাটাভাবেই আমি তোমাদের কাছে ভিডিও শেয়ার করি। তা দেখো, মোটামুটি এইখানে আমার হয়ে গেছে। আর তুলসী পাতা কম আছে, ওই জন্য ফুল আর তুলসী পাতা দুটোই দিয়ে কোনো রকমে কাজগুলো চালালাম। মানে গপুকে সেবা দিয়ে দিলাম। আর ফুল সব দিয়ে পুজো করি, ওই ফুলগুলো সরিয়ে রাখতে হয়, কারণ গপু কেন, কোনো ঠাকুরকে রাত্রিবেলা ফুল দিয়ে রাখতে নেই। তা বন্ধুরা দেখো, আমার পুজো হয়ে গেল, মুখ ধুয়ে দেবো, ঠাকুরকে মুখ মুছিয়ে দেবো, দিলেই আমার হয়ে যাবে। তা বন্ধুরা, রান্নাঘরে চলে গেলাম, সন্ধে পুজো দিয়ে রান্নাঘরে গেলাম, রান্নাঘরে চাউমিন বসাতে। চাউমিন করলাম বোনের মেয়ের জন্যই, কিন্তু আমার বোনের মেয়ে না খেয়েই চলে গেল। ওর বাবা ফোন করেছে উলে বেরিয়ে যাবে, ওই জন্য না খেয়ে দিয়েই চলে গেল। দেখো বন্ধুরা, আমাদের খুব মনটা খারাপ লাগছিল ওই জন্য। তা ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার